মুসা আল্লাহর কাছে কইতেছে, আল্লাহ সবই আপনার পক্ষ থেকে, কেমনি হয়? আল্লাহ কইতেছে তুমি বুঝো না? বুঝি তো, তুমি বুঝে দিলে তো আরো ভালো থাকে। আল্লাহ কয় ঠিক আছে বুঝাও, মানে তুমি তোর বারে আহো। তোর বারে মুসা গেছে। আল্লাহ কয় মুসা তোমার নাম কও। মুসা কথা কয় না। দ্বিতীয়বার আল্লাহ কইছে মুসা তোমার নাম বলো, তাও মুসা কথা কয় না। তৃতীয়বার কইছে মুসা তোমার নাম কও, তৃতীয়বারও মুসা কথা কয় না। চতুর্থবারের বেলায় আল্লাহ কইছে মুসা তোমার নাম কি? চতুর্থবারের বেলায় কইছে আল্লাহ আমার নাম মুসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার বলে। আল্লাহ কইতেছে মুসা তোমার যে তিনবার জিজ্ঞেস করলাম। কয় আল্লাহ আপনি যে আমার জিজ্ঞেস করছেন আমি শুনছি। কি কইছে? আল্লাহ কইতেছে আয় তোমার যে আমি তিনবার জিজ্ঞেস করলাম, তো কথা বললে না কেন? কয় আল্লাহ আপনি যে আমার জিজ্ঞেস করছেন, আমার নাম জিজ্ঞেস করছেন, আমি শুনছি কিন্তু কথা বলতে পারি নাই। কি বলতে পারি নাই? আল্লাহ কয় তুমি পারবা কোত্থেকে? এ তিনবারে আমি আল্লাহ তোমার দয়া করি নাই। সুবহানাল্লাহ গো। এই তিনবার আমি আল্লাহ কি করি নাই? কথা বলার মতো ক্ষমতা তোমার দেই নাই, এই জন্য তুমি পারো নাই। চতুর্থবারের বেলায় আমি আল্লাহ তোমার কথা বলার ক্ষমতা দিছি, দয়া করছি, বিদায় তুমি কথা বলতে পারছো। আল্লাহু আকবার বলেন। তাহলে বোঝা গেল আমি বক্তার কথা বলার ক্ষমতা আল্লাহ যদি বলায় তবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আমার মালিক ডাক দিয়ে কয় বান্দা তুমি দুনিয়াতে যাচ্ছ যাও, কিন্তু আমি মাওলারে ভুলে যেও না। কি যেও না? ভুলে যেও না। যদি তুমি আমাকে ভুলে যাও আমি আল্লাহ তোমাকে ভুলে যাব না। আমাকে ভুলে যাওয়ার জন্য একটা শাস্তি আমি আল্লাহ তোমাকে দেব। ফাআনসাহুম আনফুসাহুম, আমি আল্লাহ তোমার ঈমানকে ভুলিয়ে দেব। এ থলবাড়ির মুসলমান, দিলের কানটা লাগায় শোনো, একটু মনটা দিয়ে বয়ানটা শোনার চেষ্টা করো। চোখের ভিতরে পানি ধরে রাখতে পারবা না। ও সুদখোর, তুমি সুদ খাইতে পারো কেমনে? ও ঘুষখোর, তুমি ঘুষ খাইতে পারো। এ দুনিয়াদার, আল্লাহর সাথে শিরিক করতে পারো। আমার আল্লাহ চাইলে পাকড়াও করতে পারতো কি পারতো না? জোরে কয় না কথা, ঠিক না বে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু ঈমানকে ঘুরিয়ে দেবেন, কিন্তু এক গজবে আল্লাহ ধ্বংস করবে না। কেন? আমার আল্লাহর পয়গম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাকারাত চলতেছে, নবী আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের মাথার কাছে বসা। গভীর মনোযোগ দিয়ে দেন, কেউ একটা ঘাড় ঘোরাবেন না, এদিক ওদিক তাকাবেন না। গভীর মনোযোগ দিয়ে দেন। আল্লাহর পয়গম্বর সাকারাত চলতেছেন, অন্তিম মুহূর্তে আম্মা জান আয়েশা আল্লাহর পয়গম্বরের মাথার কাছে বসা, হযরতে ফাতেমা পয়গম্বরের পায়ের নিকটে বসা। এমত অবস্থায় বাড়ির বাইরে কে যেন করা নাড়ায়। আল্লাহর নবী ডাক দি কয়, ও ফাতেমা, বাড়ির বাইরে কে যেন আসছে, দরজাটা খুলে দাও, আমার কাছে আসতে দাও। হযরতে ফাতেমা দরজা খুলছেন। খোলার সাথে সাথে আমার আল্লাহ আজরাইলকে ডাক দিয়ে কয়, তোমার ওই রকম ভয়ঙ্কর রূপ দেখায়া ফাতেমাকে দিয়ে দাও। কেন ফাতেমাকে ওই রূপ দেখাইলেন? কারণ ফাতেমা নজর দিয়ে দেখার পরে উম্মতকে জানায়া দিবে, বান্দা শোনো, আজরাইলের যেই রূপ আমি দেখেছি ওই রূপ নিয়ে যদি বান্দার জান কবজ করতে আসে, মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবা না। অন্যদের চাইতে ফাতেমার নজরে দেখাটা মানুষের ভিতরে বিশ্বাস গ্রহণযোগ্য বেড়ে যাবে। কথা বলেন ঠিক না বা ঠিক? হযরতে ফাতেমা দরজাটা দেখার সাথে সাথে বন্ধ করে দিলেন। হযরতে ফাতেমা দরজা বন্ধ করে পয়গম্বরের পায়ের নিকটে এসে বসলেন। আমার দিনের পাক পয়গম্বর নবী আমার ডাক দে বলে, রে ফাতেমা, দরজা বন্ধ করলে কেন? ফাতেমা ডাক দে বলে, বাবা, ও বাবা, এমন একজন লোকরে দেখলাম, মক্কা মদিনায় কোনোদিন ওই রকম চেহারা ভয়ঙ্কর ব্যক্তিকে দেখি নাই। আল্লাহর নবীর বোঝার বাকি নাই। নবী আমার ডাক দে কয়, ফাতেমা রে, অনুমতি দিলেও আসবে, অনুমতি না দিলেও আসবে। এইটুকু
শুধু তোমার বাবার ইজ্জত ও সম্মানের দিকটাকে অনুমতি চায়, আসতে দাও গো ফাতেমা, দরজা খুলে দাও। ফাতেমা ডাক দে বলে, বাবা এতদিন আসলো না, আজকে কেন আসলো বুঝতে পেরেছি। ও বাবা অনুমতি দিব না, ও বাবা আসতে দেওয়া হবে না। নবী আমার ডাক দে বলে, মা সে এমন একজন বাবার কাছ থেকে সন্তানকে কেড়ে নিয়ে যায়, সন্তানের কাছ থেকে বাবাকে কেড়ে নিয়ে যায়। অনুমতি দিলেও আসবে, না দিলেও আসবে, আসতে দাও রে মা। ফাতেমা ডাকতে বলে, আব্বা এই জন্য কিছু বলতে পারছি না, আপনার কথা তো লঙ্ঘন করতে পারি না। ও বাবা আপনি যদি আমাদেরকে রেখে চলে যান, আমি আমার কলিজার টুকরো সন্তান হাসান হুসাইনকে নিয়ে কই যাব? 3 দিন পর্যন্ত আমার ঘরে খাবার থাকে না, 3 দিন হলো আগুন জ্বলে না। ক্ষুধার্ত হাসান হুসাইনকে আমি আপনার দরবারে পাঠাই, আপনার চেহারা মোবারক দেখলে হাসান হুসাইনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ফাতেমাকে বলল, মা দরজাটা খুলে দাও। গভীর মনোযোগ দিয়ে দেন। এ দুনিয়ার বেঈমান নাফরমান যারা আল্লাহর নাফরমানি করো, তুমি করতে পারো কেমনে? শোনো গভীর খেয়াল করে। আল্লাহর নবী বলতেছেন, ফাতেমা দরজা খুলে দাও। আসলো, দরজা খোলার পরে আজরাইল আল্লাহর পয়গম্বরের কাছে হাজির। নবীর কাছে এসে ডাক দিয়ে কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো পয়গম্বর, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। আপনি যদি যেতে চান রফিকে আলার দরবারে যেতে পারবেন, আপনি যদি থাকতে চান সারা জীবনের জন্য থাকতে পারবেন। ওগো পয়গম্বর, এই প্রস্তাব আল্লাহ আমার কাছে দিয়ে আপনার কাছে পাঠাইছে। আমার পয়গম্বর ডাক দিয়ে কয়, আমি একটু জিবরাইলের সাথে সাক্ষাৎ করতে চাই। জিবরাইল আসলো আল্লাহর নবীর কাছে। নবী আমার ডাক দিয়ে বয়, ভাই জিবরাইল, আজরাইল যেন কি বলতে চায়। আল্লাহর ফেরেশতা জিবরিল নবীকে আমার ডাক দিয়ে কয়, পয়গম্বর, ও পয়গম্বর, ওগো আল্লাহর হাবিব, আপনার দুশমনরাও মরণশীল, আপনার দুশমন বন্ধুরাও মরণশীল, আপনিও তো মরণশীল গো নবী। এই কথা বলার পরে আর কোনো কথা নাই। বিশ্ব নবীর চোখ দিয়ে পানি জোর জোর করে পড়ে। আল্লাহর নবীর চোখের পানি দেখে জিবরিল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, কাঁদবেন না গো নবী, কাঁদবেন না। কি জন্য কাঁদেন গো নবী? কলিজার টুকরো হাসান হুসাইনের টেনশন করেন বুঝি? ও পয়গম্বর কাঁদবেন না, ফাতেমার জন্য কান্না করেন বুঝি গো নবী? কাঁদবেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশখবরি দিয়েছেন, আপনার কলিজার টুকরো কন্যা ফাতেমাকে আল্লাহ পাক জান্নাতি নারীদের লিডার হিসেবে ঘোষণা দিয়েছেন। জোরে কন্যা সুবহান। হুসাইনের জন্য, হাসানের জন্য কাঁদেন, কাঁদবেন না গো নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের পুরুষদের লিডারের সংবাদ দিয়েছেন। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, রে জিবরাইল, আমি আমার জন্য, আমি আমার কলিজার টুকরো কন্যা ফাতেমার জন্য কান্দি না, আমি হাসান হুসাইনের জন্য কান্দি না, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহু আকবার বলেন না প্রভা। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, রে জিবরাইল, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, জিবরাইল, আমি নবী যদি না থাকি আমার উম্মতের কি হবে? আমি নবী যদি না থাকি আমার উম্মতের দরদি কি হবে? মুসার জামানার লোকজন, ফেরাউনের জামানার লোকজনদের আল্লাহ পাক রব্বুল আলামিন একক রকম গজব দিয়ে একক রকম ভাবে ধ্বংস করছে। আমি নবী যদি না থাকি, আমার উম্মতকে যদি এক গজবে ধ্বংস করে দেয়, তাহলে আমি কোথায় যাব? আমার উম্মতের জন্যই তো আমি এসেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, জিবরাইল, আমার বন্ধু চোখের পানি মুছতে বলো। নবী আমার থাকতে যেমন রহমত ছিল, নবী আসার পরেও তার উম্মতের জিম্মাদার আমি আল্লাহ নিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আমিন ডাক দিয়ে কয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও পয়গম্বর, যেই জায়গায় রহমত আছে ওই জায়গায়
ধ্বংস করব না। এ সুদখোর তুমি সুদ খাও, এই যে নবীর কারণে। এ ঘুষখোর তুমি ঘুষ খাও, এই যে নবীর কারণে। দেখেন তো ভাই, এক দেশে ভূমিকম্প হয়, সবকিছু চুরমার হয়ে যায়, আর এক দেশে ভূমিকম্প হয় না। কথা বলেন না ঠিক না ঠিক? এক গজবে উম্মতকে ধ্বংস করবে না। আমার আল্লাহ পাক রব্বুল আমিন বলে, গোলাম তুমি যদি আমাকে ভুলে যাও, আমি আল্লাহ তোমাকে ভুলবো না। আমি আল্লাহকে ভুলে যাওয়ার জন্য একটা শাস্তি আমি আল্লাহ তোমারে দিব, ফাআনসাহুম আনফুসাহুম, তোমার ঈমানকে ভুলিয়ে দিব। চলবে ফিরবে খাইবে সব চলবে, সব করবে, ঈমান থাকবে না। ওই যে নবীর কাছে কথা দিছে, আল্লাহ এক গজবে ধ্বংস করবে না। বান্দা মনে রেখো, তুমি সব করবা, ঈমান থাকবে না। কতদিন আল্লাহ পাক হায়াত দিয়েছে, যতদিন ততদিন। কথা ঠিক না ঠিক? 70 বছরের হায়াত, কেউ পাইছে 50 বছরের হায়াত। হায়াত যেদিন ফুরে যাবে, চলে যেতে হবে না? কথা কয় না ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, মালিক ইয়াউমিদ্দিন, মনে রাখিস গোলাম, কিয়ামত দিবসের মালিক কিন্তু আমি আল্লাহ। গেছো তুমি দুনিয়ায় 60-70 বছর জিন্দেগিতে, যা মনে চাই তুমি তাই করো, আমি আল্লাহ তোমারে পাকড়াও করব না, আমি আল্লাহ তোমাকে ধরবো না। যেদিন তুমি আমার কাছে আসবা, সেদিন কিন্তু রেহাই থাকবে না। কথা কয় না ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, বান্দা যদি তুমি দুনিয়াতে তোমার মতো চলো, আমার কাছে আসলে কিন্তু আমার মতো চলতে হবে। কথা কয় না ঠিক না ঠিক? মুসলমান ভাইদের আমার, আমি বলতে চাইছিলাম, এমন যারা দুনিয়াবি কাজের মধ্যে ব্যস্ত আছে, মাহফিল শোনার পরও মাহফিলে আসতে পারে না, তাদের অন্তরটা এমন হয়েছে, আল্লাহরে ভুলতে 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 ভুলতে, আল্লাহরে ভুলতে ভুলতে আমার মাওলা তাদের ঈমানকে ঘোরায়া দিছে। এই জন্য মাহফিলে আসার পরেও মাহফিলে ঢুকতে মন চায় না, মাহফিলে আসার পরেও মাহফিলে বসতে মন চায় না, মসজিদে আজান হলেও নামাজে যাইতে মন চায় না। আহারে, কোরআন হাদিসের কথা শুনলেও তাদের দিলটা চায় না, কারণ আল্লাহরে ভুলতে ভুলতে তাদের ঈমানকে আল্লাহ ভুলিয়ে দিয়েছে। এই জন্য তাদের অন্তরে তাসির হয় না। কথা বলেন না ঠিক না ঠিক? দরদিন মুসলমান ভাইরে আমার, এই অবস্থা যদি আপনার আমার মধ্যে হয়ে থাকে, কেমনি করে কবরে যাইবা? এ দরদির মুসলমান বাবারা, ঈমানের অবস্থা যদি এমন হয়, ঈমানের অবস্থা যদি তোমার এমন হয়, কেমনি করে কবরের মধ্যে যাইবা? কবরের মধ্যে যাইবা, কবরের অন্ধকারের আযাব সহ্য করতে পারবা না। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুক। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। এ কোরআনের তাফসীর চলবে, সূর্য যতদিন জ্বলবে, যতদিন আছে এই দেহে প্রাণ, যতদিন আছে এই দেহে প্রাণ, আমরা গেয়ে যাব ইসলামের গান। দুটি মনে মনে মিলন হলে, দুটি মনে মনে মিলন হলে, খোদারি স্বর্গ হয় চিরদিন এই দুনিয়ায় হয়েছে হায়। ইসলামের জয় চিরদিন এই দুনিয়ায় হয়েছে হায়, কোরআনের জয়। ঠিক কি না? যুগে যুগে দিনের কারণে, যুগে যুগে দিনের কারণে মরণের কেউ করেনি ভাই। কোরআনের কথা বলতে গিয়ে কেউ কি মরণের ভয় করেছে? আল্লাহ বলেন, ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু, তোমরা সবুর করো, মুসাবারা করো, ধৈর্যের উপরে অটল থাকো, বিজয় তোমাদেরই হবে। আওয়াজ করে কথা বলে ঠিক না ঠিক? নমরুদ
আনন্দ ঘর